প্রার্থী পদ নিয়ে জটিলতার পর এবার বিজেপির রাজ্য কমিটিতে নেওয়া হলো প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। আমরা দেখেছিলাম বীরভূমের বিজেপি প্রার্থী করা হয়েছিল এই প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। এবার প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বিজেপির রাজ্য কমিটিতে মেম্বার হিসেবে সিলেক্ট করলেন সুকান্ত মজুমদার। প্রার্থী পদ নিয়ে জটিলতার পর এবার দেবাশিসকে রাজ্য কমিটিতে নেওয়া হলো। রাজ্য কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্তি ঘটল দেবাশিস ধরে। প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বিজেপির রাজ্য কমিটির মেম্বার হিসেবে সিলেক্ট করলেন সুকান্ত মজুমদার। আমরা দেখেছিলাম বীরভূমে বিজেপি প্রার্থী করা হয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। এবার প্রার্থী পদ নিয়ে জটিলতার পর দেবাশিসকে রাজ্য কমিটিতে নেওয়া হলো। প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বিজেপি রাজ্য কমিটির মেম্বার হিসেবে সিলেক্ট করলেন সুকান্ত মজুমদার। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, প্রার্থী পদ নিয়ে জটিলতার পর এবার দেবাশিসকে রাজ্য কমিটিতে নেওয়া হলো, কি জানা যাচ্ছে? দেখো, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তাকে বিজেপির রাজ্য কমিটিতে অন্তর্ভুক্তি ঘটানো হলো। আমরা জানি যে তার প্রার্থী পদ নিয়ে একটা বাক বিতণ্ডা চলছিল, আইনি বিভিন্ন জটিলতা ছিল এবং তার প্রার্থী পদ বাতিল হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে তার যে সম্মান, সেই সম্মানের দিকে তাকিয়ে বিজেপি খানিকটা বলা যেতে পারে ড্যামেজ কন্ট্রোলে নামলো এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একেবারে বিজেপির যে স্টেট কমিটি রয়েছে সেই স্টেট কমিটিতে প্রাক্তন এই দুধে আইপিএস দেবাশিস ধরের অন্তর্ভুক্তি ঘটালেন। আজ থেকে বিজেপির রাজ্য কমিটির সদস্য হলো দেবাশিস ধর। বিভিন্ন অন্যান্য কেন্দ্রের প্রার্থীর সমর্থনে দেবাশিস ধর একেবারে প্রচারে যাবেন, বক্তব্য রাখবেন এবং রাজ্য কমিটির যে বৈঠক 15 দিন অন্তর অন্তর বিজেপির অন্দরে হয় সেই বৈঠকে যোগ দেবেন দেবাশিস ধর। সরাসরি তাকে একেবারে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্তি ঘটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে যেহেতু দেবাশিস ধরের এই প্রার্থীপদ বাতিল হয়ে গিয়েছে, ফলে খানিকটা ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় হাঁটলো বিজেপি এবং সেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকালই দেবাশিস ধরের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে জানানো হয় যে তাকে রাজ্য কমিটিতে রাখতে চলেছে বিজেপি। এরপর তার মৌখিক সম্মতি পাওয়ার পর আজকেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে আজ থেকে রাজ্য বিজেপির স্টেট কমিটির মেম্বার করা হলো দেবাশিস ধরকে। এই প্রার্থীপদ কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়েছে আমরা জানি, যার ফলে বিজেপিকেও যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল। তবে অন্য বিকল্প নাম প্রস্তুত করা ছিল নমিনেশনে, দেবতনু। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার পর যাতে এই দেবাশিস ধরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিজেপি আগের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিকটাকে মাথায় রেখেই কিন্তু তাকে দূরে সরিয়ে না রেখে তাকে এই রাজ্য কমিটির মধ্যে অন্তর্ভুক্তি ঘটিয়ে এবং তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করতে চায় বিজেপি। কারণ একজন দুধে আইপিএস অফিসার হিসেবে তার অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে। ফলে বিজেপি যখন কোনো আইনি সমস্যার সম্মুখীন হবেন তখন কিন্তু তার পরামর্শ কাজে লাগবে। সেই সব দিক বিবেচনা করেই সুকান্ত মজুমদার দলের শীর্ষ নেতৃত্ব এবং কোর কমিটির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেন এবং আজ থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর বিজেপির রাজ্য কমিটির সদস্য হলেন। বেশ, ধন্যবাদ সুচারু। প্রার্থীপদ নিয়ে জটিলতার পর এবার দেবাশিস ধরকে রাজ্য কমিটিতে নেওয়া হলো। প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বিজেপির রাজ্য কমিটির মেম্বার হিসেবে সিলেক্ট করলেন সুকান্ত মজুমদার।